বারাসাতে নাবালিকা খুনের ঘটনায় গ্রেপ্তার দুজন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর 3টের সময়। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের মালিকের বাড়ির ছাদ থেকে একটি নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। নাবালিকার রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে। তারই ভিত্তিতে তদন্ত করে বারাসাত থানার পুলিশ বেসরকারি হাসপাতালের মালিক আব্দুর রেজ্জাক মন্ডল ও তার সহকর্মী মোতালেবকে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ। গতকাল দুপুরে প্রথমে বেসরকারি হাসপাতালের মালিক রেজ্জাককে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হয়। পরে রাত্রিবেলায় বেসরকারি হাসপাতালের মালিক ও তার সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, জানান বারাসাত থানার পুলিশ। আজ শনিবার দুপুর 1টার সময় দুই অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হয়। প্রসঙ্গত উত্তর 24 পরগনা জেলার জেলা সদর বারাসাতের কাজীপাড়ার টাকি রোড সংলগ্ন কিওর পয়েন্ট নামে বেসরকারি নার্সিংহোমে এক কিশোরীকে অস্বাভাবিক মৃত্যুর জন্যই উত্তেজনা সৃষ্টি হয়। গত বুধবার দুপুর 2:45 নাগাদ ওই বেসরকারি হাসপাতালের একজন মুখ ও বধির মহিলা কর্মী অপরতলার মেঝেতে পড়ে থাকতে দেখে তারামলি নামে 13 বছরের ওই কিশোরীকে কিওর পয়েন্ট বেসরকারি নার্সিংহোমের পক্ষ থেকে জানানো হচ্ছে তারামণি নামে 13 বছর বয়সী ওই কিশোরের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। নার্সিংহোমের কর্মীদের দাবি, মৃত কিশোরীর পরিবার অত্যন্ত গরিব হওয়ায় অভিভাবকরা নার্সিংহোমের মালিক মোহাম্মদ রেজ্জাকের কাছে রেখে যায়, সেখানেই পড়াশোনা করত। ঘটনাচক্রে রেজ্জাকের 2 ছেলে মেয়ে বিদেশে থাকেন। তারামণি রেজ্জাক ও তার স্ত্রীকে দেখাশোনা করত। আচমকা কি কারণে এই মৃত্যু তা নিয়ে সংশয় সকলে। আর এই ঘটনার প্রেক্ষিতেই আজকে বেসরকারি হাসপাতালের মালিক ও তার সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নার্সিংহোমে হয়নি, আমাদের ডোমেস্টিক বাড়িতে ও 4 জন পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমরাও কিছু বুঝতে পারছি না। পুলিশকে খবর দিয়েছে, ওর বাড়িতে গার্জেনকে খবর দেওয়া হয়েছে, আমাদের ছেলেরা খবর দিয়েছে। দেখা যাক, ও এখানে পড়াশোনা করতো, থাকতো, বাচ্চা মেয়ে তো। আপনার কাছে থাকতো? হ্যাঁ, আমার কাছে থাকতো। না, কাজকর্ম করতো, পড়াশোনা করতো। বাড়ি 10:30। হ্যাঁ, 10:30 তো এরা আমরা কোনো ক্লু পাচ্ছি না। তবে লাস্ট 2 দিন না কোনো ঝগড়া ঝাড়েনি, এমনি মন খারাপ করে থাকতো লাস্ট 2 দিন। বাচ্চা মেয়ে তো। কি নাম বলবেন? তারামণি। আপনার নামটা? এখানে চুল আছে, চুলটা শুরু এখান থেকে বাগিয়ে এই দড়িটা এটাই চলে এসছে। এইটা নিয়ে এটাকে ধরে দাও। এটাতে কোনো কাপড়ও নেই। এবং যখন নিচে আপনার বুক করি ছবি তুলিস আমি তারপরে যখন ঘুরে যাচ্ছে আরো মুখ হয়ে যাচ্ছে। এখানে আমরা তো পরে আমরা ওখানে স্যার রোগী দেখছেন, আমরা সব ওখানে আছি। হঠাৎ একটা এখানে গোগা মেয়ে কান্নাকাটি করছে। উনি একটা সিস্টারকে ডেকে নিয়ে আসলেন, আনার পরে তারপর আমরা দেখলাম এই অবস্থা। তারপর স্যার সমস্যার থানায় খবর দেখলাম এটা বডি পড়ে আছে এইভাবে। সেটা বলতে পারছি না, আত্মহত্যা কিন্তু দেখে তো মনে হচ্ছে গলায় দড়ি দেওয়া আছে। হ্যাঁ, মারা গেছে। 13 বছর বয়স। তারামণি। কি করতো এখানে স্যারের কাছে তো পড়াশোনা করতো, স্যার থাকতো, স্যারের দেখাশোনা করতে, পড়াশোনা করতে পারে। খুব গরিব মানুষ, বাবা মা আছে, বাবা নেই। কি কারণে এরকম? সেইটাই তো আমরা তো বিস্ময়কর না, সেরকম তো কিছু নেই তো। খুব মিশুকে মেয়ে ছিল, স্যারকে খুব ভালো, স্যারকে 10টার সময় খাবারও দিয়েছে, টিফিনও দিয়েছে। এরকম কতক্ষণ আগে জানলেন? আমরা 3টে নাগাদ দেখতে পেলাম। লাস্ট কখন দেখা গেছে? লাস্ট তো স্যার বলছো বা যারা ছিল ওনার সাথে তারা বললো তো 10টা নাগাদ স্যার টিফিন খেয়েছে, দেখেছে। 10টার পর থেকে দেখা যাচ্ছে। চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলছেন? চক্রান্ত করে ফাঁসানো। উত্তর 24 পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।